দ্রুত গতিতে আসা চলন্ত গাড়ি রাস্তা থেকে নেমে পড়লো এরকম ভাবে জলের মধ্যে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? এই যে সোজা রাস্তা দেখছেন, আমরা এখন আছি হুগলি তালান্ডু এলাকার মধ্যে। আর এইখানে এই রাস্তার পাশেই দেখা গেল এরকম একটি গাড়ি সোজা জলের মধ্যে পড়ে আছে। আর যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরেও কিন্তু রীতিমতো জল ঢুকেছে। আর এই দুর্ঘটনায় হতাহতের কি সংখ্যা আর প্রত্যক্ষদর্শী কী বা বলছে সেটাও আপনাদের জানাবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। তার আগে দেখাচ্ছি দেখুন কিভাবে এই ঝোপঝাড় জঙ্গল পার করে গাড়িটি রাস্তা থেকে সোজা এতটা নিচে নেমে জলের মধ্যে পড়েছে। দেখা যাচ্ছে গাড়িটি কিন্তু সোজা অবস্থায় আছে। এইটি হচ্ছে মেন রোড, যেটি মগরা থেকে বর্ধমান মেমারি দিকে যাচ্ছে। সেইখানেই তালান্ডু এলাকার অন্তর্ভুক্ত তালান্ডু স্টেশনের ঠিক পাশেই কিন্তু এই জায়গায় ধান ক্ষেতের মধ্যে কিন্তু জল জমেছিল। আর এখানে দেখা গেল রাস্তা, এই যে মেন রোড, এখান থেকে দেখছেন এই যে সোজা রাস্তাটা কিন্তু এইখান দিয়ে গাড়িটি নেমেছে। দেখা যাচ্ছে এখান থেকে জঙ্গল পার করে কাদা বেরিয়ে গেছে। গাড়িটা যথেষ্ট দ্রুত গতিতে ছিল, বোঝাই যাচ্ছে এই জায়গাটা থেকে, এই স্থানটা থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে কতটা দ্রুত গতিতে গাড়িটা থাকলে যে এইভাবে জঙ্গল, দেখুন রীতিমতো জঙ্গল কিন্তু এখান থেকে উঠে গেছে। ঘাসপালা এই যে জঙ্গল ছিল এগুলো পার করে গাড়িটি পাল্টি খেয়ে কিন্তু ওইখানে এসে দাঁড়িয়েছে। ভেতরে কতজন ছিল, কি হয়েছে এই দুর্ঘটনার পর সেটা আমরা দেখবার চেষ্টা করছি এবং আপনাদের সঙ্গে সেটা তুলে ধরবো। রীতিমতো কিন্তু এখানে প্রশাসন এসে হাজির হয়েছে। এখানকার যে লোকাল পুলিশ স্টেশন থেকে কিন্তু প্রশাসন ইতিমধ্যে এসেছেন এবং এখানকার যারা রাস্তার যারা যাত্রী আছেন তারাও দাঁড়িয়ে দেখছেন। দেখা গেল এই জিনিসটা সবাই একটা কৌতূহলের সাথে এখানে বোঝার চেষ্টা করছে এই দুর্ঘটনায় কী হলো, ভেতরে যারা ছিল তারা কোথায় গেল, তারা কি সুস্থ আছে না অসুস্থ আছে। আপনাদের আরও একবার দেখাচ্ছি দেখুন কিভাবে এতটা জঙ্গল জলা জঙ্গল পার করে গাড়িটা নিচে নেমে গেছে, যথেষ্ট নিচে। আমরা জানি না আপনার ক্যামেরার মাধ্যমে কতটা বোঝাতে পারছি, রাস্তা থেকে কিন্তু প্রায় বলা যায় 15 থেকে 20 ফুট নিচে কিন্তু গাড়িটা এরকমভাবে পড়ে গেছে। কিন্তু গাড়িটা সোজা অবস্থা আছে দেখা যাচ্ছে, আর গাড়ির ভেতরে জল ঢুকে গেছে। আর প্রত্যক্ষদর্শী কি বলছে চলুন জেনে নেওয়া যাক। ঘটনাটা এই বৃষ্টি একটু আগে যে হলো, তাও কটার সময় হয়েছে? কটা বাজে বৃষ্টিটা হলো? কটা হয়েছে? কটা হলো তখন? 1 ঘন্টা। মানে কিভাবে হলো একটু বলতে পারবেন? না ওইটা দেখিনি ঠিকভাবে বলতে পারবো। গাড়িটা কি অনেক স্পিডে ছিল? হ্যাঁ স্পিডই ছিল। আচ্ছা, এমনি গাড়িতে কজন ছিল যে দেখেছেন? 4-5 জন ছিল। 4-5 জন ছিল, তাদের কি কোনো সুস্থ আছে? সে বলতে পারছি না, নিয়ে গেল মনে হয় হসপিটাল মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা এক্স্যাক্টলি কোন জায়গা পড়ছে? এটা পড়ছে তোমার নাকটা তো এটা ফতেপুর পড়ছে, ফতেপুর তালান্ডু। হ্যাঁ তালান্ডু ফতেপুর স্টেশনের গাড়ি। আচ্ছা, স্টেশনের গাড়ি। সেন্টার এই যে গভর্নমেন্ট আছে। আচ্ছা, যারা ভেতরে ছিল তাদের কি তারা কেউ উদ্ধার করেছে না নিজেরাই বেরিয়ে এসছে? নিজেরাই বেরিয়ে এসছে। মানে তাদের এখান থেকে সুস্থ অবস্থায় ছিল নাকি নেশাবান করেছিল, আপনাদের কি মনে হয়? সবাই ছিল, একটু আতঙ্ক হয়ে গেছে। আতঙ্ক হয়ে গেছে একটু। গাড়িটা কি কারোর সাথে ধাক্কা লেগেছে না এমনি এমনি চেপেছে, ঘুরে গিয়ে ঢুকে গেছে। ঢুকে গেছে? দুর্ঘটনার সময় এই গাড়ির ভেতরে কারা ছিল, তারা এখন কোন পরিস্থিতিতে আছে বা কোথায় আছে, তারই এখন খোঁজ খবর নেওয়ার কাজ চলছে। তবে বলে দিই আপনাদের প্রত্যেক দর্শক বন্ধু, এই বর্ষা আবহাওয়া ওয়েদারে বাইক গাড়ি যেটাই চালান না কেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চালাবেন। আর এরকম সমস্ত নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।